ঠিক তেমনি পারফেক্ট টেন্সেও কিছু শব্দ থাকবে, যেমন জাস্ট থাকতে পারে, জাস্ট নাও থাকতে পারে। আচ্ছা, জাস্ট নাও মানে কি জানো? এই মুহূর্তে, এরকম না, মানে কিছু জাস্ট নাও, আই হ্যাভ কাম হিয়ার জাস্ট নাও, আমি এই মুহূর্তে এখানে এসেছি। মানে হ্যাঁ, রিসেন্টলি, রিসেন্টলি থাকবে। তারপরে আর কি থাকতে পারে? ইয়েট থাকতে পারে, এক্স্যাক্টলি, তোমরা জানো ইয়েট মানে এখনো। আর কি থাকতে পারে? হুম, আচ্ছা ধরো এইগুলো থাকলো। তো এইগুলো থাকলে তুমি দেখবা যে শব্দে এরকম থাকলে পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখি, ধরো লিখলাম শি কমা arrived the station just now। বলো কি হবে? she has arrived হবে, তাই না? she has arrived। সো এটাই কিন্তু রাইট ফ্রম ভার্ব, she is arrived হয়ে যাবে, যেহেতু ভার্ব 3 চলে আসবে। arrived the station just now। জাস্ট নাও মানে এমন না কিন্তু চলমান আছে ভেবো না, শুধু নাও মানে চলমান, আর জাস্ট নাও মানে এই মাত্র সে স্টেশনে পৌঁছিয়েছে। নিহাল বলো, হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার। আমি সাবজেক্ট বলবো, তুমি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে বলবো। আই, নিহাল কোথায় গেল? হ্যাঁ বলো, আই। না একটু দাঁড়াও বাবা, ওকে ওকে বলে ফেলেছি, বলো নিহাল, বলো আই। ইয়েস, আই হ্যাভ হবে। আচ্ছা, উই এর সাথে কি হবে? উই, বলো উই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ এর সাথে কি হবে? ইউ। আচ্ছা, হি, হি হ্যাজ। শি, বলো শি এর সাথে কি হবে? আচ্ছা, দে, দে হ্যাভ। হ্যাঁ, দে হ্যাভ। ইট এর সঙ্গে কি হবে? ইট, বলো ইট হ্যাজ। ইট হ্যাজ হবে। আচ্ছা, এবার সবগুলো মিলে বলো তো ফাইম, আই হ্যাভ, উই হ্যাভ, এইভাবে বলো দেখি। I have, we have, you have, they, it, he has, she has, they have, it has. ভেরি গুড। আর যদি একজন ব্যক্তি হয়, রাহাত হয়, কি হবে? Has. রাহাত হ্যাজ হবে। ফ্যান্টাস্টিক। তাহলে একটু খেয়াল করো, একই কথা, ইজ যার সাথে হচ্ছে, ডাজ যার সাথে হচ্ছে, হ্যাজও তার সাথে হবে। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হচ্ছে, ইজ হচ্ছে, আবার হ্যাজ হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের পারফেক্ট পর্যন্ত। এবার চলো নেক্সট, যদি এমন হয় পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস সময় উল্লেখ থাকবে, এক কথা, এক্স্যাক্টলি। অর্থাৎ তোমার সেন্টেন্সটা দেখে তুমি বুঝতে পারবা যেটা প্রেজেন্ট পারফেক্ট। কেন? যেমন আই আছে, এরপরে মনে করো রিড আছে, বুক আছে, আই রিড আ বুক, তারপরে মনে করো ফর দিয়েছি 2 আওয়ার্স। এটা দেখে তোমাকে বুঝে নিতে হবে যে টাইম উল্লেখ থাকলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে আনসারটা বলো? আই ভেরি গুড, আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। বাস হয়ে গেল। এখানে তুমি কি করেছো? আমি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি, তার মানে তোমার এই যে টাইম উল্লেখ থাকাতে তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে যাবে। ওই একইভাবে আয়ের সাথে হ্যাভ হবে, ওই এর সাথে হ্যাভ, যে নিয়মটা একটু আগে দেখিয়েছি। এটা নিয়ে কোনো ঝামেলা আছে? No, sir. আচ্ছা, এবার চলো পারফেক্ট। আচ্ছা, এবার আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট এটা আবার চিনবো কি করে? এটা তো তোমরা জানো ইয়েস্টারডে থাকবে। অর্থাৎ বাংলা দেখে কিন্তু বোঝার উপায় নাই, কারণ বাংলা তো থাকবে না তোমার পরীক্ষায়, ইংলিশ দেখেই তোমাকে বুঝে নিতে হবে। যেমন ইয়েস্টারডে থাকবে, আমি কিন্তু তোমাদের শীট দেবো, এগুলো সব থাকবে, একবার দেখে নিবা। Last night, last day, last year, last month, last week. লাস্ট মিনিট হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, এরপরে লাস্ট ইয়ার হতে পারে, তারপরে এগো থাকতে পারে, যে হ্যাঁ 2 ইয়ার্স এগো আই ওয়েন্ট টু কক্সবাজার, এগো থাকতে পারে। এরপরে হবে আর কি থাকতে পারে? হ্যাঁ বাবা, হ্যাঁ প্রিভিয়াস, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই দেখেছো, আমার অনেক সময় মনে থাকে না, বাট তোমরা মনে করাই দাও, ভেরি গুড। এই বানান ভুলে গেল তো। প্রিভিয়াস, প্রিভিয়াস মানে অতীত বা গত। এই ওয়ার্ড গুলো থাকলে তোমাকে বুঝতে হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো চলো এক্সাম্পলে যাই, যেমন আই থাকলো, বাই থাকলো, আ বুক থাকলো, আ বুক ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে দিয়ে তুমি বুঝে ফেলেছো যে এটা গতকালকের কথা।
তাহলে এটা কি হবে? I bought a book yesterday. আচ্ছা যাই হোক, yesterday। এবার দেখো তো ভালো করে এটা পড়বে। আমি হচ্ছে আচ্ছা এই উইকে তোমাদের এই যে পরীক্ষা, এই রবিবারে পরীক্ষা নেবে ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষা যে ঈদের মধ্যে তো অনেকগুলো গ্যাপ গেল, অনেক সরি তোমার রবিবার প্রিপোজিশন একটা পরীক্ষা নিয়েছি আজকে, এই জন্য রবিবারে যেটা নেবো রাইট ফ্রম ভার্বের উপর নেবো, আর মঙ্গলবারে আরেকটা নিব যদি আমি সময় পাই, বাট এটা আগে নেবো যেহেতু অলরেডি আমি প্রিপোজিশন নিয়েছি। সো এটা নেবো হচ্ছে রবিবারের দিন, যদি সময় পাই আমি তাহলে। হ্যাঁ ঠিক আছে, একটু মনে করাই দিও। আমি মঙ্গলবারে যদি একটু সুযোগ পাই তাহলে আমি প্রিপারেশন আরেকটা নিব। তো দেখো এটা নিয়ে কোনো ঝামেলা আছে আর পাস্ট ইনডেফিনিট নিয়ে? নো। এবার একটু ঝামেলা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এটা বুঝতে হলে তোমাকে সেন্টেন্সটা দেখতে হবে যে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ আছে কিনা। তো দেখো যেমন মনে করো আই ড্যাশ রাইট আ লেটার, এই দেখো ইয়েস্টারডে, এই পর্যন্ত হলেই রোট হয়ে যাবে। কিন্তু যদি নির্ধারিত কোনো সময় উল্লেখ থাকে, দেখো তার মানে ইয়েস্টারডে ইভিনিং, গতকাল পুরো দিনটার কথা বোঝানো হয়নি, শুধু নির্দিষ্ট একটা সময়। তুমি যদি কল্পনা করো যে হ্যাঁ গতকাল সন্ধ্যায় আমি কি করছিলাম, তখন যখন টাইম উল্লেখ থাকবে তখন তোমাকে এটা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। মানে এটা চেনার উপায় একটাই যে সময় উল্লেখ আছে কিনা। ধরো আরেকটা এক্সাম্পল লিখছি যে আই ড্যাশ গো টু স্কুল অ্যাট ইয়েস্টারডে তো থাকবে, এটা তো দেখে বুঝবা, ইয়েস্টারডে অ্যাট 8 AM। দেখো তার মানে যদি সময় উল্লেখ রয়েছে তাই না, এই সময় উল্লেখের কারণেই তোমার এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু যদি এটা উল্লেখ না থাকতো তাহলে তুমি চোখ বুঝে কি দিতে এখানে, কি হতো? ওয়েন্ট হতো। যদি সময় উল্লেখ থাকে তার মানে তোমার একটা নির্ধারিত সময়, হ্যাঁ আমি তো 8টার সময় স্কুলে যাচ্ছিলাম, তখন এটা ওয়াজ গোয়িং হয়ে যাবে। এবং এটার গঠন অনুযায়ী আমরা জানি যে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব আইএনজি, ওয়্যার প্লাস ভার্ব আইএনজি। ঠিক এখানেও একই কথা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে তো ওয়্যার দিচ্ছ প্লুরালের ক্ষেত্রে। সাবিহা বলো আয়ের সাথে কি দিব? হ্যাঁ না না না, ওয়াজ ওয়্যারে চলে এসেছি, এম বাদ, ওয়াজ এবং ওয়্যার, তাহলে আয়ের সাথে ওয়াজ, তাই না? আচ্ছা এবার বলো উই এর সাথে কি হবে? আচ্ছা ইউ, হ্যাঁ ইউ ওয়্যার হবে। আচ্ছা হি এর সাথে কি হবে? আচ্ছা শি, দে, ইট, আচ্ছা রাহাত, রাহাত ওয়াজ হয়ে যাবে। থ্যাংক ইউ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেমন ইজ বলেছিলে, এখানে ওয়াজ চলে এসেছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? আচ্ছা এবার একটা ছোট্ট ঝামেলা আছে, এবার দেখো এটা পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে একটু ঝামেলা আছে। পাস্ট পারফেক্ট, আচ্ছা এটা তো তোমরা পড়েছিলে যে আগে বা পরে থাকবে তাই না? আচ্ছা দেখি মনে আছে কিনা, নাফিসা যদি আগে থাকে বিফোর হয় তাহলে হ্যাড কোথায় আসবে বলো? হ্যাঁ হ্যাঁ, যদি ধরো একটা সেন্টেন্স লিখলাম যে আই, আগে সেন্টেন্সটা লিখে নি দাঁড়াও, আই গো টু স্কুল বিফোর হি অ্যারাইভ। আচ্ছা দেখো একটু আমি লিখে বুঝাই। আচ্ছা আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আগে হয় মানে বিফোর থাকে, আর একটা পরে বা আফটার থাকে। ইংলিশ দেখো কারণ এখানে তো বাংলা দেখার সুযোগ নেই। আচ্ছা এবং এটাও তোমরা জানো বিফোর মানে আগে, বিফোর হলে হ্যাড প্লাস ভার্ব 3 আগে হবে, এবং আফটার মানে পরে, হ্যাড প্লাস ভার্ব 3 পরে হবে। তাহলে ঠিক এটা যদি বলো তাহলে এটা নাফিসা কি হবে আনসার বলো তো? আই, মনে আছে? আচ্ছা মনে নাই, এটা ভুলে গিয়েছো। আচ্ছা আমি একটু সলভ করে দিই। দেখো কোনো বাক্যে যদি বিফোর থাকে এরকম, আচ্ছা বিফোর, বিফোর থাকলে গঠনটা কি হবে দেখো, এই যে বিফোর থাকলে বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব 3 হবে, এটা নিয়ম। ওই যে পারফেক্ট টেন্স চিনেছিলে যখন, তখন তো এই নিয়মটা করেছিলে।
তার মানে হ্যাড বিফোর থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে এবং বিফোরের পরে সিম্পল ভার্ব টু হবে। ঠিক একইভাবে আফটার মানে পরে, একটু মনে রাখবা আফটার মানে পরে, পরে হলে এই যে আফটার, আফটার পরে এই জন্য হ্যাড যুক্ত অংশ পরে হয়ে যাবে, এই যে হ্যাড যুক্ত অংশ পরে হবে আর ভার্ব টু আগে হবে, বাস। এই যে তাহলে এটা আনসারটা কি হবে বলো দেখি, আই, যে কেউ বলো, হ্যাঁ, বলে ফেলো। I have gone to school after he arrived. ইয়েস, আফটার হি অ্যারাইভড হোম, আর এখানে আই হ্যাড হবে, আই হ্যাড গন, গন হয়ে যাবে এবং শেষেরটা হবে অ্যারাইভড। আবার বলছি কোন বাক্যে যদি বিফোর থাকে এরকম সেন্টেন্স, এটা পাস্ট পারফেক্ট বলে, যেটা আগে অথবা পরে যে কোনো একটা কাজ হয়। ওহো, আচ্ছা খেয়াল করো, তাহলে বিফোর মানে আগে, আফটার মানে পরে, এইটুক তো বুঝতে পেরেছো যে বিফোর মানে আগে, এটা তো জানা। তাহলে বিফোর মানে আগে হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, আফটার মানে পরে ভার্ব প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। তো এই যে বিফোর দিয়েছি এই জন্য এই যে বিফোর মাঝখানে যদি রাখো তাহলে আগে হেড প্লাস, এটা রুলটা একটু মনে রাখতে বাবা, এই রুলটুকু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে তুমি এটা কন্টিনিউ এটা মনে রাখতে পারবা না। এই যে দেখো সোজা জিনিস, যদি বিফোর থাকে হেড প্লাস ভার্ব থ্রি আগে হবে, আফটার থাকলে হেড প্লাস ভার্ব থ্রি পরে হবে, এতটুকুই। তাহলে এটা কি হবে বলেছি, আই হ্যাড গন হবে আর বিফোর অ্যারাইভড হবে। এই অংশটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তাহলে তাহলে পরের অংশটা কি হবে বলো, এটা কি হবে, আই, এটা, হ্যাঁ বলো, এই যে আফটার আছে তাহলে আফটারের পরে হ্যাড যুক্ত হবে আর অংশ, আর তার আগের অংশটুকু ভার্ব টু হবে, তাহলে বলো এটা কি হবে, চেষ্টা করো। আই, I went to school after he had arrived home. এই তো হয়েছে, আই ওয়েন্ট টু স্কুল আফটার হি হ্যাড অ্যারাইভড হোম। শুধু এই দুটা রুল একটু মনে রাখার জন্য রিকোয়েস্ট করছি, না হলে এটা মাথায় ধরবে না। তো বিফোর থাকলে তোমার সেন্টেন্স আগে হ্যাড হবে আর আফটার থাকলে পরে হবে। দেখি আরেকবার আরেকটা সেন্টেন্স দেখি, মনে করো হি ড্যাশ ইট বিফোর, সরি এটা আফটার দিলাম, আফটার আই রাইট। ঠিক এই সেন্টেন্সটা যদি আরেকভাবে করো, দেখো ভালো করে খেয়াল করো, আমি বলেছি আফটার মানে পরে আর বিফোর মানে আগে, তাহলে বিফোর, একজনকে ধরি কেমন, না হলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা এটা তুমি বলো, ফাহিম বলো দেখি কি হবে এটা প্রথমটা। He he ate after I had written. ভেরি গুড, আই হ্যাড রিটেন। তো দেখো এখানে মজার বিষয় হচ্ছে শুধু এই অংশটুকু, আফটার হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। আচ্ছা পরেরটা বলো। He had eaten ওকে, before I wrote. বিফোর আই রোড, ভেরি গুড, বিফোর আই রোড। এই যে তার মানে একই কথা, বিফোর হলে আগে হবে, এই বাংলাটুকু তো মনে আছে, বিফোর মানে আগে, তাহলে হ্যাড যুক্ত অংশ আগে হবে, আফটার মানে পরে, হ্যাড যুক্ত অংশ পরে হবে। এটা নিয়ে কোনো ভেজাল আছে বাবা? No sir. আচ্ছা যাক, অনেকগুলো এক্সাম্পল, আরেকটা জিনিস বুঝবো আমরা ফাইনালি, ফিউচার। কোনো বাক্যে ফিউচার হলে কি কি থাকতে পারে বলো দেখি, বলো। যেমন নেক্সট থাকতে পারে, নেক্সট ইয়ার, টুমরো থাকতে পারে, আর কি থাকতে পারে দেখো, এটা In future. ইন ফিউচার থাকতে পারে, তারপরে ইন ফিউচার, আর একটা থাকতে পারে ইন, দেখো সরি, ফলোইং থাকতে পারে, দেখো ফলোইং মানে কি জানো, পরের বছর, পরের, ফলোইং মান্থ, ফলোইং ডে, ফলোইং ইয়ার, এটাও ফিউচার দিয়ে বোঝায়। তাহলে এই সমস্ত ওয়ার্ড গুলো তুমি পাবে ফিউচার টেন্সে। Sir. বলো। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, সবাই তো দেখতে পাচ্ছে বাবা। আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ সবাই তো দেখতে পাচ্ছে, স্যার এখন দেখা যাচ্ছে, আগে দেখা যাচ্ছে না। ওই মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। দেখো আরেকটা করব, হি, শেষ ফাইনালি আমাদের আরেকটা লেসন, হি ভিজিট না বানান ভুল হয়ে যাচ্ছে, স্যার এখন দেখা যাচ্ছে না। আবার চলে গেছে না, আচ্ছা একটু ওয়েট করে চলে আসবে। এবং আপনি মাঝে মাঝে আসলে ওই সময় আপনি যে নতুন করে লেখেন ওই লেখাগুলো আবার দেখা যায় না। ও এটা কি এখনই হচ্ছে নাকি মাঝখানে হয়েছে? এখন হচ্ছে 5-6 মিনিট ধরে। ও আচ্ছা আচ্ছা, স্যার হয়তো একটু নেট সমস্যা। তোমার নেটের প্রবলেম আছে বাবা, একটু আমার কিছু করার নাই, কষ্ট করে একটু থাকো, আর 1 মিনিট ক্লাস হবে, কক্সবাজার নেক্সট ইয়ার।
কি হবে ইংলিশটা বলো? He will visit the Coxbazar next year. ভিজিট দ্য কক্সবাজার নেক্সট ইয়ার। ভিজিট দ্য কক্সবাজার নেক্সট, ব্যাস সহজ। ভিজিট দ্য কক্সবাজার, তবে এটা তোমার বুঝতে হবে, টেন্সটা ধরতে হবে। এই পার্টগুলো ধরলেই তোমার জন্য এই রাইট ফ্রম ভার্ব করে একদম সহজ। আশা করি তোমরা যে পরীক্ষা দিবা, তোমাদের স্কুলে বলে পরীক্ষা আছে, তো ইনশাল্লাহ যদি এইগুলো প্রপারলি বুঝতে পারো এবং মাথায় রাখতে পারো, তাহলে এই ফর্মগুলো তোমার অবশ্যই ইনশাল্লাহ সঠিক হবে, ভুল হবে না ইনশাল্লাহ। বুঝে গেছে? চক্রান্ত নাকি? ওকে, ঠিক আছে। এই পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে বাবা? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? No, sir. No, sir. যাক, আমরা অনেকটা সময় পার করলাম। আচ্ছা, একটু সিরাজুল মনির, তুমি কি বুঝতে পেরেছো? Yes, sir. এই যে এবার তোমার কথা শুনতে পাচ্ছি। তোমার যে ফোনে মনে হয় মাইকে অসুবিধা হয়েছে। তুমি কি টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছো সিরাজুম? সিরাজুম মনির? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। সামনে রবিবারে পরীক্ষা দিবা, তাহলে তুমি ধরতে পারবা যে কতটুকু বুঝতে পেরেছো। বাবা, আর কোনো প্রশ্ন আছে? আজকের মতো বিদায় নিতে হবে, ফ্রাইডে তোমরা গোসল করবে, নামাজ যাবে। আচ্ছা, আর কোনো No, প্রশ্ন? sir. ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শীট দিয়ে দেবো, তোমরা দেখো ইনশাআল্লাহ। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, এন্ড থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।